এই নারী ছিল এক গৃহকর্মী, কিন্তু তার আচরণ ছিল ভয়ঙ্কর ও ঘৃণ্য। যখনই সে তার অন্ধ মালকিনের জন্য খাবার পরিবেশন করত, প্রথমে সে চামচটা নিজের নোংরা ও দুর্গন্ধযুক্ত পায়ের তলায় ঘষে নিত, তারপর স্যুপের মধ্যে থুতু ফেলত। এরপর একেবারে সরল মুখে সেই স্যুপই মালকিনের হাতে দিত। কিন্তু একদিন যখন মালকিন স্যুপ খেতে যাচ্ছিলেন, তিনি হঠাৎ করে বাটির জোরে টেবিলে আছড়ে ফেললেন এবং সেই দাসীকে একটা প্রচণ্ড চড় মারলেন। দাসী ভয়ে কাঁপতে লাগলো। মালকিন ঠান্ডা গলায় বললেন, তুমি এখনই এই স্যুপ খাও। ভয়ে কাঁপতে কাঁপতে দাসী নাক চেপে স্যুপটা খেয়ে ফেললো, কিন্তু সে কিছুতেই বুঝতে পারল না একজন অন্ধ মহিলা এসব কিভাবে জানলো। বিকেলে আবার দাসী এক কৌশল খেললো। সে চুপি চুপি ভাতে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিল। খাবার পরিবেশনের পর মালকিন বললেন, এক গ্লাস পানি এনে দাও। দাসী পানি আনতে যেতেই মালকিন দুজনের থালা বদলে ফেললেন। দাসী ফিরে এসে নির্ভয়ে বসে খেয়ে ফেললো। কিছুক্ষণের মধ্যেই তার পেটে তীব্র ব্যথা শুরু হলো, আর সে দৌড়ে গেল টয়লেটের দিকে। কিন্তু দরজায় গিয়ে দেখলো ভিতর থেকে তালাবদ্ধ। মালকিন আগেই গিয়ে টয়লেট লক করে রেখেছিলেন। এবার দাসী কাঁদতে কাঁদতে দরজায় কড়া নাড়তে লাগলো, কিন্তু কোনো উত্তর এলো না। ব্যথায় সে চিৎকার করতে লাগলো। অবশেষে অনেকক্ষণ পর মালকিন দরজা খুললেন। দাসী দৌড়ে ঢুকলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তবুও সে থামলো না। সে আরেকটা ফাঁদ পাতলো। সে কেটলিতে ফুটন্ত পানি রাখলো ঘরের মধ্যে। তার পরিকল্পনা ছিল যেই মুহূর্তে মালকিন আসবেন, সে ভুল করে যেন পা ডুবিয়ে দেয়, তাহলে মালকিনের পা পুড়ে যাবে। কিন্তু এবারও উল্টো হলো। মালকিন নিজের পা দিয়ে কেটলিতে তোকর মেরে ফুটন্ত পানি ছুড়ে দিলেন, আর সেই পানি গিয়ে পড়লো দাসীর হাতের উপর। সে চিৎকার করে উঠল, হাতটা পুড়ে গেল। এই সময় মালকিনের স্বামী ঘরে ঢুকলেন। দাসীর হাত পুড়ে যাওয়া দেখে তিনি হতভম্ব। শুরু হলো তীব্র ঝগড়া। আসলে কে কার ক্ষতি করলো। এই ঘটনার পর সবাই সন্দেহ করতে শুরু করলো, মালকিন কি সত্যিই অন্ধ, নাকি সে এতদিন ধরে শুধু নাটকই করে আসছে।